আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াইতে আরম্ভ করেছেন। গিয়া দেখে আবু জাহেল কাবার চত্বরে দাঁড়াইয়া ভাষণ প্রদান করতেছেন, বলতেছেন, হে আমার জাতিরা, ৩৩ কোটি দেবতা আমাদের প্রয়োজন মিটাইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক আল্লাহ নাকি সব প্রয়োজন মিটাইয়া দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেলের ভাষণ হচ্ছে ৩৩ কোটি দেবতার পূজা করি, এরা আমরা প্রয়োজন মিটাইতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহ নাকি আমরা সব প্রয়োজন মিটাই দেব। কেমন নির্বুধ, কেমন বেকল দেখছুনি। নবীজি বেকল না, আবু জাহেল বেকল। নিজের হাতে বানায় এটার পূজা করে, নবীজির কো বেকল। এবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, হে আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাই বলে ওনার কথা তুমি গ্রহণ করো বা না করো, ওনাকে তুমি আঘাত করার মতো তোমার সাহস কে দিয়েছে? আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে ছিল চকচকে তরবারি দিয়া এবার আবু জাহেলকে এমনভাবে আঘাত করতে শুরু করলেন। আবু জাহেলের কাছে যেই মানুষগুলো ছিল, আবু জাহেল হাত দিয়ে সকলকে ইশারা দিতেছে, আমির হামজা আমাকে আঘাত করুক, আমাকে রক্তাক্ত করুক, তোমরা কিন্তু কাছে আইসো না। যদি কাছে আসো, যদি বাধা দাও, আমির হামজার মতো এত বড় বীর পুরুষ, এত বড় শক্তিশালী কুরাইশ বংশে আরব দেশে আর নাই। যাক, আমির হামজা আমাকে আঘাত করুক, তাতে কোনো অসুবিধা নাই। আমির হামজাকে বাধা দিও না, আঘাত করে জাগা দাও। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা ফাড়ায়া রক্ত বের করে আল্লাহর হাবিবের কাছে গেছে। গিয়া বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আর কান্দো না। ভাতিজা রে, তোমার মাথা দিয়ে আবু জাহেল রক্ত বের করছিল। হে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচা, আমিও আবু জাহেলের মাথা দিয়ে রক্ত বের করেছি, আর কানতে হবে না। ভাতিজা, তোমার মাথা দিয়ে যুদ্ধ রক্ত বের করেছে, তার থেকে বেশি রক্ত আমি তোমার চাচা বের করেছি। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। وقال الله تعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
লাউ আলিমতুম মা আ'লামু লাযহিকতুম কালিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই আমার নবীজির মহব্বত নিয়ে আমরা নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ভাই মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দরুদ ও সালাম বিজি আমার নবীজির উপরে, দরুদ সালাম বিজি আমার নবীজির উপরে, শাফিউল উম্মত যিনি হাসরের বিচারে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মৌত সংকট আল্লাহ আমরার কঠিন নিদান, মৌত সংকট আল্লাহ আমরার কঠিন নিদান। বিবি বাচ্চা সামনে তয়া কাইরানি বোজান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগে এসে মেহেরবানি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন ব্যাপী 37তম বার্ষিক পুরাদিয়া ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, প্যান্ডেলের ভিতরে উপস্থিত আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমবয়সী মুরব্বী বাবারা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমবয়সী যুবক ভাইয়ারা, পর্দার আড়াল থেকে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছেন আমার পর্দানিসীন মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অসীম অগণিত শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রহমতের চাদর পেঁচায়া পেঁচায়া এক বরকতি মজলিসে, কোরআনের মজলিসে হাজির হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের গভীর থেকে সেই মাওলা পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ওই যে করে প্যান্ডেলের দিকে বসে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় বসে মজলিসের আদব রক্ষা করেন, সুন্নত তরিকা হিসেবে বসেন। আমি আপনাদের সামনে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আরাফের 74 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আমার বিষয় দেওয়া হয়েছে শিরিক ও বেদাত। আমি আমার আলোচনার পূর্বে সেই মনিব রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ওই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলি। আমরা যে কালিমা তৈয়বা পড়লাম, কালিমা তৈয়বা শব্দের অর্থ হইল, তৈয়বা শব্দের অর্থ হইল সুগন্ধি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন এক কালিমা পড়েছি যে কালিমার মধ্যে আল্লাহ সুঘ্রাণ লাগাই দিয়েছেন, খুশবু লাগাই দিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। খুশবু, এই খুশবুওয়ালা কালিমা পড়লে মহান আল্লাহ রব্বুল আলামিন এই কালিমার আওয়াজ যখন উপরে উঠে, মহান আল্লাহ রহমতের ফেরেশতাগুলোকে ডেকে ডেকে বলেন, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দা কালিমা পড়তেছে, তার কালিমার আমলের মধ্যে খুশবু লাগাই দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আমরা মাহফিলে বৈশা থাকি, কমসে কম গুনাহ তো হবে না, গুনাহ হবে না, গুনাহ থেকে আমরা মুক্ত। আমি কোরআনের আয়াত পাঠ করব, আপনারা শুনবেন। কোরআন শরীফের একখানা আয়াত, আয়াত না শুধু একটা হরফ যদি কোনো ব্যক্তি বেউজু অবস্থায় উজু ছাড়া যদি পড়ে, তাহলে তার আমল নামার মধ্যে মহান আল্লাহ 10টি নেক দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি বাউজু অবস্থায় উজু সহকারে, উজু করার পরে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ পাঠ করে, তার আমল নামার মধ্যে 20টি নেকি মহান আল্লাহ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে কোরআন শরীফের একখানা হরফ পাঠ করে, তাহলে তার আমল নামার মধ্যে 100 নেকি মহান আল্লাহ উঠাইয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমার কাছে বরকতের পোয়াড়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, জোরে বলবেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন যারা আমার নামের আওয়াজকে উঁচু করবে, বুলন্দ করবে, আল্লাহ বলেন তাদের ইজ্জত দুনিয়া ও আখিরাতে আমি আল্লাহ বুলন্দ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু আকবার বলার সময় কৃপণতা কেন? শক্তি তো আল্লাহ দিয়েছেন, ঠিক না বেটি? এলে আল্লাহর শক্তি আল্লাহর কাছে ব্যয় করবো না, কার কাছে ব্যয় করব? নেতার কাছে ব্যয় করবো নাকি? আল্লাহর শক্তি আল্লাহর কাছে ব্যয় করতে হবে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর হাতে কি আছে? বরকতের পদ আছে, বরকতের ভান্ডার আছে। তোমরা যদি আমি আল্লাহর কাছে বরকতের ভান্ডার চাও, আমি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দিয়া ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আরাফের ৭৪ নম্বর আয়াতে কারিমা সর্বপ্রথম তিলাওয়াত করেছি। আমার সেই আয়াত থেকে আমার আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি বহু জিন গোষ্ঠী থেকে এবং মানব গোষ্ঠী থেকে বহু জিনকে এবং মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কাদেরকে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, কলব সমূহ তাদের আছে, কলব দিয়ে তারা বুঝে না। কি করে না? বুঝে না। কলব আছে, কলব দিয়ে তারা কি করে না? বুঝে না। তাফসীরওয়ালা তাফসীরের কিতাবে কথাটা স্পষ্ট লিখছেন, অর্থাৎ কলবের বুঝকে তারা কাজে লাগায় না, সঠিক কাজে তারা কলবের বুঝকে সঠিক কাজে ব্যবহার করেন না। যারা কলবের মধ্যে মহান আল্লাহ যাদেরকে বুঝ দিয়েছেন, এই কলবের বুঝকে যারা সঠিক কাজে ব্যয় করেন না, আল্লাহ বলেন ওই সমস্ত জিন এবং মানব গোষ্ঠীকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাইখাই করে দিব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চক্ষুসমূহ দিলাম, চোখ দিলাম, চোখের মধ্যে দৃষ্টিশক্তি দিলাম। আল্লাহ তারা চোখ দিয়া দেখে না। কি করে না? চোখ দিয়া দেখে না। কথা বললেন আমার সাথে, আমি যতক্ষণ থাকবো, যতক্ষণ কথা বলবো, আপনারাও আমার সঙ্গে কথা বলতে হবে, তাহলে বুঝুন যে আমার কথাগুলো টুকটাক কিছু বুঝতেছে। আল্লাহ বলেন তারা চোখ দিয়া দেখে না। আসলে আমরা দেখি, দেখি কি দেখি না? টেলিভিশন দেখতে পারি, বেগানা নারী দেখতে পারি, বিভিন্ন গুনার অনুষ্ঠান আমি আমার চোখ দিয়ে দেখতে পারি, ঠিক না বে ঠিক? আল্লাহকে আমি দেখি না। তাফসীরওয়ালা স্পষ্ট কথাটা লিখছেন, তাদের দৃষ্টিশক্তিরা সঠিক কাজে ব্যবহার করেন না, এই জন্য মহান আল্লাহ বলেন তারা দেখেন না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
তাদের কর্ণসমূহ দিয়েছি, কান দিয়েছি, কান দিয়া তারা শুনে না। শ্রবণ শক্তি দিয়েছি কানের মধ্যে, কান দিয়া তারা কি করে না, শুনে না। অথচ আমরা শুনি, শুনি কি শুনি না? তাফসীরওয়ালা তাফসীরের কিতাবে কথাটা স্পষ্ট উল্লেখ করছেন। আল্লাহ কেন বলছেন কলব দিয়ে তারা বুঝে না, তাদের চক্ষু দিয়ে দেখে না, তাদের কান দিয়া শুনে না? তাফসীরওয়ালা লিখেছেন তার কলবের বুঝকে সঠিক কাজে ব্যবহার করেন নাই, তার দৃষ্টিশক্তি তার দেখাকে সঠিক কাজে ব্যবহার করেন না, তার শ্রবণ শক্তি সঠিক কাজে ব্যবহার করেন না। যাদের কলব আছে কলব, এ কলবের বুঝকে সঠিক কাজে ব্যবহার করেন না। যাদের চোখ আছে চোখের দৃষ্টিশক্তি সঠিক কাজে ব্যবহার করেন না। যাদের কান আছে কানের শ্রবণ শক্তি যারা সঠিক কাজে ব্যবহার করেন না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন তারা চার পাওয়া জানোয়ারের মতন, চতুষ্পদ জন্তুর মতন তারা। বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কলব আছে যার কলব দিয়া কলবের বুঝকে সঠিক কাজে ব্যবহার করেন না। চক্ষু আছে যার চোখের দৃষ্টিশক্তিকে সঠিক কাজে ব্যবহার করেন না। যাদের কর্ণ আছে শ্রবণ শক্তিকে যারা সঠিক কাজে ব্যবহার করেন না, আল্লাহ তাদের কি বলছেন? চতুষ্পদ জানোয়ারের মতন, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। জোরে কন্যা নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। তারা গাফেল, তারা পথহারা। দেখব কে আমাকে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কেন দুনিয়াতে আসলা, কি কারণে আসলা, এই বিষয়ে তাদের কোনো খবর নাই। এই জন্য কলবের বুঝকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। ঠিক না ঠিক? কলবের বুঝ দিয়ে আল্লাহ চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহ তাআলাকে চিনতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম কলব দিয়ে কিভাবে আল্লাহকে চিনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি সবাই তারা মূর্তি পূজারী, শিরিক গুনায় লিপ্ত, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম শিরিক মুক্ত। ইব্রাহিমের জাতি সবাই শিরিক যুক্ত, আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হলেন শিরিক মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা শিরিক গুনাহ করব, মহান আল্লাহর জান্নাত তার জন্য চিরকালের জন্য হারাম। বিশ্বনবী বলেন আমার শাফাত তাদের জন্য চিরকালের জন্য হারাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে ডেকে ডেকে বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ في ضلال মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে আহ্বান করলেন, ডাক দিলেন, হে আমার পিতা আজর, আতাত্তাখিযু, আপনি কি গ্রহণ করেন, কি গ্রহণ করেছেন? আসনামা, মূর্তিগুলোকে আপনি গ্রহণ করেছেন? ইন্নী আরাক, নিশ্চয় আমি দেখেছি আপনাকে, ওয়া কওমাকা
ফি দালালিম মুবিন। আপনাকে এবং আপনার জাতিকে, আপনার কওমকে আমি ইব্রাহিম নিজ চোখে দেখলাম আপনারা স্পষ্ট গুমরাহির মধ্যে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জাতি, আজরের সন্তান, আব্বা মূর্তি পূজা করে, সন্তানকে বাধ্য করে। সন্তান বলে না, এটা নিজের হাতে বানায়া এটার পূজা করলে আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করেন এটা ইবাদত হবে না, এটা পূজা হবে। একমাত্র ইবাদত হবে আল্লাহ। কার হবে জোরে বলেন? ইবাদত হবে আল্লাহ। আর যার কিছুর অনুসরণ অনুকরণ করেন এটা হবে পূজা। কি হবে? পূজা। গাছের পূজা করেন, মাছের পূজা করেন, চন্দ্রের পূজা করেন, সূর্যের পূজা করেন, সব হইল পূজা। একমাত্র ইবাদত হবে আল্লাহ। জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ কথাটা হইতো আমার চিল্লান লাগবে। রব ছিলেন না? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে রব বাইর করেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন আমার ইব্রাহিমকে আমি কতই কিছু দেখাইলাম। আসমানের বাদশাহী, জমিনের বাদশাহী, আসমানের রাজত্ব, জমিনের রাজত্ব আমার ইব্রাহিমকে আমি দেখাইলাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন আমার পয়গম্বর ইব্রাহিম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আসমানের বাদশাহী দেখেছেন, জমিনের বাদশাহী দেখেছেন। কেন? যেন আমার পয়গম্বর ইব্রাহিম আমি রব বিশ্বাসী হয়ে যায়, ইসলাম বিশ্বাসী হয়ে যায়, আখিরাত বিশ্বাসী হয়ে যায়, জান্নাত বিশ্বাসী হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে দেখেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত যখন তার মাথার উপরে আসলো, রাআ কাওকাবা, ইব্রাহিম দেখে সুন্দর একটি তারকা ঝলমল করতেছে তার আলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাযা রাব্বি, সম্ভবত এটাই আমার রব, সম্ভবত এটাই আমার রব। হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে এটা অস্তমিত হয়ে গেল, এটা বিদায় নিয়ে গেল, ইব্রাহিম বলেন না, যিনি বিদায় নিয়ে যায়, যিনি অস্তমিত হয়ে যায়, সে আমার কোনোদিন রব হইতে পারে না। কি হইতে পারে না? সে কোনোদিন রব হইতে পারে না, কারণ এই বিদায় নিয়ে গেছে আমার কাছ থেকে। আমার রব যিনি হবেন তিনি সর্বদাই আমার কাছেই থাকবেন। আমি বিদায় হব, আমার রব কোনোদিন বিদায় হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। রব কোনোদিন বিদায় হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরন্তন, তিনি কোনোদিন আমার কাছ থেকে দূর হবেন না। আমি দূর হয়ে যাব, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমার রব ঠিকই থাকবেন। জোরে কন্যা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, আমি তাকে মহব্বত করি না, তাকে আমি ভালোবাসি না যে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল। এরপরে রাত্রিতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন ফালাম্মা রাআল কামার
القمر بازغا قال هذا ربي ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার মাথার উপরে আকাশের মধ্যে একটি সুন্দর চন্দ্র, সে জলমল আলো, মিষ্টি মিষ্টি আলো নিয়ে আসছেন, সারা দুনিয়া ছড়ে একটা আলো দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কো সম্ভবত এটাই আমার রব, সম্ভবত এটাই আমার রব। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। ইব্রাহিম আলাইহিস সালাম রব যখন বলছেন, দেখি এটা অবস্থা না, তিনি কোনদিন সৃষ্টিকর্তা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হেদায়েত চেয়েছেন, ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলেন, ও আমার রব, ও আমার মাওলা, তুমি যদি আমার হেদায়েত না দাও তাহলে তো আমি গুমরাহ দলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো পথহারা দলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা মূর্তি পূজা করে, যারা শিরিক করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আমি তো তাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ, ও আমার রব, তুমি দয়া করে আমার হেদায়েত দান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। এরপরে যখন রাত্রি তার কাছ থেকে বিদায় নিয়ে গেল, রাত্রি বিদায় নেওয়ার পরে সকাল যখন হয়েছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে সূর্য এত সুন্দরভাবে উদিত হলো, তার জ্বালাময় আলো নিয়ে, শক্তিশালী আলো নিয়ে যখন উদিত হলো, ইব্রাহিম বলেন, এটা আমার রব, হাদা রব্বি হাদা আকবার, এটা সবচেয়ে বড়, এটা চন্দ্রের চেয়ে বড়, এটা তারকার চেয়ে বড়, এটাই আমার রব, এটা সবার থেকে বড়। কিন্তু ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যকে যখন বড় রব বললেন, সূর্য যখন সন্ধ্যা হয়ে গেছে, তারা কয় আসসালামু আলাইকুম, আমি যাইগা। সূর্য চলে গেছেন, সূর্য অস্তমিত হয়ে গেছেন, বিদায় নিয়ে গেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলেন, قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে ডাক দিয়ে বলেন, হো আমার কওমের লোকেরা, তোমরা শুনো, বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই বস্তুকে, যেই পূজনীয় বস্তুকে মূর্তি পূজা করো, মূর্তিকে, গাছকে, মাছকে, চন্দ্রকে, সূর্যকে আল্লাহর সাথে শরীক করো, আমি তা থেকে মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা হইলা পূজারি ভক্ত, আর আমি হইলাম পূজা মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে কি বলেন? রব বের করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার রব বের করে ফেলেছেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইব্রাহিম বলেন, আল্লাহ, আমি আমার চেহারা আমি ঘুরাইয়া দিলাম তোমার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি
মহা এই আসমান তৈরি করলেন, যিনি জমিন সৃষ্টি করলেন, মহান আল্লাহ তাআলার দিকে আমি একনিষ্ঠভাবে আমার চেহারা ঘুরাই দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে রোগ বের করেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্বা এত কষ্ট করে আমরা লালন পালন করছে, আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমার আব্বার আপনি মাফ করে দেন। আমার আব্বা মুশরিক, মূর্তি পূজা করছে, আপনার ইবাদত করে না, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ এ আমার পয়গম্বর ইব্রাহিম, কোন মুশরিককে যারা শিরিক করেছে, কোন মুশরিককে আমি আল্লাহ কশিন কালেও ক্ষমা করব না। তুমি তার জন্য সুপারিশ করো কেন? তার জন্য সুপারিশ করা তোমার জন্য হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তৈলে দি মানুষের দিকে দিকে আমরা কইব যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, হ্যাঁ আল্লাহর খলিল ছিল, আল্লাহর বন্ধু ছিল, আর তার আব্বা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ ও আমার মাওলা, তৈলে আমার শরম হইতো না? আল্লাহ তোমার দরখাস্তটা মঞ্জুর করছি, তোমারে আমি আল্লাহ শরম দিতাম না। কি দিতাম না? শরম দিতাম না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার আব্বা আমার আব্বা আজরকে তুমি মাফ করে দাও, জান্নাতি বানায় দাও। আল্লাহ বলেন না, কোন মুশরিককে আমি আল্লাহ কশিন কালেও ক্ষমা করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি বলতেছেন আপনার শরম হবে, লজ্জা হবে। হে আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার খলিল, আপনি আমার বন্ধু, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও আমার পয়গম্বর ইব্রাহিম, কশিন কালেও আমি আপনাকে লজ্জিত করব না, আপনাকে আমি শরম দিব না। তাহলে আল্লাহ এটা কেমন বলতে? শরম দিবেন না, আবার মাফও করতেন না আমার আব্বারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি আবার আগুনের দিকে তাকাও, জাহান্নামের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ এটা কি? আল্লাহ কই এটাই তোমার আব্বা। সুবহানাল্লাহ। আব্বা, তাহলে তার চেহারা দিয়ে আপনি পরিবর্তন করে দিলেন, সে দিয়ে একটা প্রাণীর স্বরূপ ধারণ করেছেন। তো আপনার ইজ্জত রক্ষা করেছি, মানুষে যখন আপনার আব্বারে না চিনে আর আপনারা যখন লজ্জা দিতে না পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে কোনো মুশরিককে যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, তাদেরকে আল্লাহ কশিন কালেও ক্ষমা করবেন না। এই জন্য সূরাতুল লুকমানের ধারাবাহিকভাবে হযরত লুকমান, কেউ বলেন আল্লাহর একজন ওলি ছিলেন, কেউ বলেন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। যাক, আল্লাহর পয়গম্বর হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে এমন গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহত করেছেন, তার নসিহতগুলো মহান আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালো লাগছে, তার নসিহতগুলোকে মহান আল্লাহ কোরআনের আয়াত বানায়া সূরা লুকমান নামক একটা সূরা নাযিল করে দিয়েছে আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা লুকমান নামক একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি লোকটা ছিল কালো, বিশ্রী, নাক সেপটা, ফাউগুলা আপনার রেল লাইনের মতন ফাড়া। কিন্তু তা কালো হইলে কি হবে? তার কলজাটা বড় ভালো। আল্লাহু আকবার জোরে কই। অনেক মানুষ দেখা যায় সুন্দর, কিন্তু ভিতর ভালো না। ইব্রাহিম আর লুকমান আলাইহিস সালাম, লোকটা কালো কিন্তু তার কলজাটা বড় ভালো। আল্লাহর জন্য তার কলজা, জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহর জন্য দরদ বুড়া রাখছে কলজার ভিতরে। আর লোক বড় শরীর লিখি দিব, চেহারা সুন্দর লিখি দিব, কুফুর দিয়া অন্তর বুড়ে রাখে। আসেনি না? আছে না? আল্লাহ সকলকে আল্লাহর হেদায়েতের নূর দিয়ে কলজা ভরপুর করে দেন। সকলে পড়ুন আমিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আমার লুকমান, আমার প্রিয় বান্দাকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, তথা আমি রব প্রদত্ত এলেম তারে দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন, সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে না? সেজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে তার আমি আসমানি সম্পদ দিছি, দুনিয়ার সম্পদ না। আসমানি সম্পদ যদি কারো সিনার মধ্যে আসে, বুঝতে হবে আমি সবথেকে শ্রেষ্ঠ সম্পদ পাইছি আল্লাহর পক্ষ থেকে। ঠিক না? সব
সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পাইছি। লোকমানকে আল্লাহ এলেম দান করেছেন। আল্লাহ বলেন লোকমান যেন আমার শুকরিয়া আদায় করে। وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ, এবং যিনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজেরই উপকার করলো, নিজেরই কল্যাণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, বুঝতে হবে আমার নিজের কল্যাণ আমি নিজেটাই না আল্লাহ। আর আমি যদি আল্লাহর সাথে কুফর করি, আল্লাহর সাথে শিরক করি, বুঝতে হবে যে আমার নিজের জীবনটা নিজেই ধ্বংস করছি, নিজের জীবনটা আমি নিজেই জাহান্নামের দিকে টিল্লা হলাই চিলিয়া। وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা, যিনি অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে আমি আল্লাহর নিয়ামত সম্পর্কে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তারা যেন জান্না রাখে আমি আল্লাহ অমুকাফিকি প্রশংসিত। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি যত বড় নেতা হন, আমি যত বড় নেতা হই, আমি একজন না আরেকজনের কাছে দরা আছি, আসিনি না আসি না আসি, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ অমুকাফিকি প্রশংসিত। আল্লাহ সমান। আল্লাহ বলেন আমি কারো কাছে মুহতাজ নন, সারা দুনিয়ার যত মাখলুক আছে সবাই আমি আল্লাহর মুহতাজ, কিন্তু আমি আল্লাহ কারো মুহতাজ নয়। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে লুকমান আলাইহিস সালাম সে কয়েকটা নসিহত করেছেন তার সন্তানকে তার রানের উপরে বসায়া। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাম, স্মরণ করো লুকমানের কথা। আল্লাহ বলতেছেন স্মরণ করো। ওয়াইদ কালা লুকমানু লিবনিহি, তার সন্তানকে নসিহত করতেছেন তার রানের উপরে বসে। হে আমার সন্তান, হে বৎস, হে আমার বাজার, তোমার একটা নসিহত করি। সন্তান রে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তোমার জীবন যাক যাইতে পারে, সন্তান জীবনে কোনোদিন সেই মহান সত্তা আমার রব আল্লাহর সাথে জীবনে কোনোদিন শিরিক করো না, আল্লাহর সাথে কোনো বস্তু শরীক করো না। তো তার সন্তানকে রানের উপর বসায়া নসিহত করেছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বলতেছে নিশ্চয় নিশ্চয় শিরিক হলো জগতের শ্রেষ্ঠ অপরাধ। যত গুনাহ আছে সমস্ত পাপের বাপ হলো শিরিক গুনাহ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরিক গুনার কোনো চিকিৎসা নাই। তবে হ্যাঁ, দুনিয়াতে টাকা অবস্থায় যদি কুফর করে লাইছে, মাজারও গিয়া সে সন্তান মাজারও গিয়া সেজদা দেয়, সে শিরিক গুনাহ করে লাইছে, সে যদি তার কলব দিয়া এই বুস্টার টাইন না আল্লাহর কাছে ক্ষমা চাইলা, মহান আল্লাহ দুনিয়াতে টাকা অবস্থায় যদি শিরিকের জন্য ক্ষমা তওবা করে, মহান আল্লাহ তারে মাফ করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা ঘটনা আছে, ইনশাআল্লাহ আসতেছে সামনে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই নসিহতগুলো করেছে। এবার মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, হে লুকমান, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর হক বুঝিয়েছ, সন্তানকে বলেছ শিরিক গুনাহ না করার জন্য। আমি আল্লাহর কুদরতি কলজা ঠান্ডা হয়ে গেছে। হে লুকমান, আমি আল্লাহ
আমি আল্লাহ এবার একটা ঘোষণা নিয়েছি, লোকমান রে, তোমার মতো বাবা যারা দুনিয়াতে আছে, আমি আল্লাহ তোমার মতো বাবার খেদমত করার জন্য, হক বুঝার জন্য আমি আল্লাহ কোরআনে তাকিদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না, গোদুরে লাইছে আমি থাকতে। আর তোমার মা না কত কষ্ট করে তোমার 2টা বছর পর্যন্ত তোমার দুধ পান করাইছে, 2 বছর পরে তোমার অন্য খাবার তোমার হাতে তুলে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আমি যখন শিশুকাল ছিলাম, আমি যখন শিশু বাচ্চা হিসাবে ছিলাম, আমার মা যখন ঘুমের ঘরে থাকতো, হে আল্লাহর বান্দারা, আমি যখন রাত্রি গভীর হয়ে গেছে, এবার সন্তান চিৎকার মেরে উঠছে, মহান আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে এমন দুধ দান করেছেন, যখন কোনো মা সন্তানকে ফিঠার খাওয়ায়, মা ঘুম থেকে উঠা হিটার দিয়া দুধকে গরম করতে হয়, কিন্তু আমার মহান মালিক আল্লাহ এমন দুধ আমারে পান করাইছেন। ও আমার বাবাজিরা, মা ঘুমের মধ্যে, আমিও ঘুমের মধ্যে, আমি যখন চিৎকার মেরে উঠলাম, আমার মুখের মধ্যে মায়ের স্তন তুলে দিছে, আমি টান দিয়া দেখি কে জানে রে গরম দুধ আমার জন্য জমা করে রেখেছে। আল্লাহু আকবার, এত বড় নিমক হারাম কেমনেও? এই মানুষ, আল্লাহ কি ছিল না? গাছের পূজা করো, মাছের পূজা করো, মাজারের কাছে চাও, আল্লাহর কাছে চাইতে পারো না? মানুষ কিভাবে আল্লাহকে ভুলিয়া। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ বদায়, মা গাররাকা, কে তোরে ধোঁকা দিল, বিরব্বিকাল কারীম, এত দয়াময় আল্লাহ থেকে তোরে দূর সরাইয়া মাজারের কাছে কেটে তোরে নিছে শিরিক গুনাহ করতে। তোরে ঘন্টি কিনা। এই জন্য আমি কি বলতেছিলাম বাবাজি, মায়ের স্তনের দুধ 2 বছর পর্যন্ত পান করেছি, এরপরে মা অন্য খাবার 2 বছর পরে তুলে দিছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, মা বাবার শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, টাল বাহানা করো না, এদিক সেদিক যায় না, আমি আল্লাহর কাছে তোমার ফিরে আসতে হবে। জোরে কন্যা ঠিক কিনা? ওয়াইজাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আল্লাহর সাথে শরীক করার জন্য, আমি আল্লাহর সাথে শরীক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, এই বিষয়ে যদি তোমার কোনো জ্ঞান না থাকে, কোনো এলেম না থাকে, ফালা তুতি'হুমা, 2 জনের 1 জনের কত মান্য না। এমন মা বাবা আছে, ওই করমপুর আপনার ওই কাল্লা শাহ আরো যত শাহ আছে, বললো আমি তুমি শুরু থাকতে একটা মানত মানছিলাম তার নামে, আয় ওইটা মানতটা আদায় করে দেয়, নাহলে বিপদ হইব। নাউজুবিল্লাহ জোরে বলেন। কেমন কুফুর আকিদা, কেমন শিরকি আকিদা, পায়োডিকে আদায় করে দিয়াই, বুঝিন না? কিন্তু গিয়াসেরা, বাবা আমার সন্তানদের সুস্থভাবে চলার জন্য, তার জীবনে শান্তি আসার জন্য তুমি একটু দয়া করো। নাউজুবিল্লাহ জোরে কোন। ইমান ফৌত হুয়া লাজেম হে, তার ইমান নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে চাওয়ার কথা চাইছে গিয়া বাবার কাছে, ইমান আছে না নাই? শেষ তার ইমান। বাবার কাছে চাওয়ার কারণে তার ইমান শেষ। ও মা লাইসা লাকা বিহি ইলম, ও এই বিষয়ে যদি তোমার কোনো এলেম না থাকে, কোনো জ্ঞান না থাকে, ফালা তুতি'হুমা,
তো তুমি তোমার মা এবং বাবা দুইজনের একজনের কথা তুমি কি করো না, মান্য না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া, তবে এই দুনিয়াতে দুজনের সাথে কি করবা, দুজনের সাথে ব্যবহার কইরো। ফিদ দুনিয়া মারুফা, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। বিচার করার মালিক আমি আল্লাহ, তবে তুমি ভালো ব্যবহার করো, তুমি সন্তান হিসেবে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাব, তার অভিমুখী হোক যিনি আমি আল্লাহর অভিমুখে হয়ে গেছেন, আমি আল্লাহকে চিনেছেন, শিরিক গুনাহ করে না, কুফর করে না, কুফর থেকে শিরিক থেকে বাচ্চা যে আমি আল্লাহর অভিমুখী হয়েছে, তো তার অনুকরণ তুমি করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুম্মা ইলাইয়া মারজি'ুকুম, অবশ্যই অতঃপর আমি আল্লাহর কাছে তোমরা কি করবা, ফিরে আসতে হবে। মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর আমি আল্লাহ তোমরা দুনিয়াতে যে যে আমল করেছো, আমি মহান আল্লাহ উচিরি যে কাজ করেছো, এই কাজগুলো আমি আল্লাহ উচিরি তোমাদেরকে জানিয়ে দেব। ধরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা বলতেছে, লোকমান যে নসিহতগুলো তার সন্তান যে করেছেন, বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সন্তান সাবধান, গুনাহ কইরো না। গুনাহটা যদি সরিষার দানা পরিমাণও হয়, আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, এই গুনাহটা যদি পাথরের ভিতরে লুকায়া হয়, অথবা আসমানে লুকায়া হয়, অথবা এই জমিনে মাটির নিচে লুকায়া হয়, আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, এই গুনাহটার আল্লাহ বিচারে বাইর করে আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুনাহটা তোমার সামনে উপস্থিত করবেন আল্লাহ। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আর আল্লাহ নিশ্চয় আমাদের গুনাহসমূহকে প্রত্যক্ষদর্শী এবং আল্লাহ খুব অবহিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গুনাহকে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে কেমন দেখে আল্লাহ দেখেন আমরা যে গুনাহ করি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, রাত্রি তো এমনি অন্ধকার, আল্লাহ দিনকে একটা আবরণের চাদর পরাই দিয়ে, একটা আবরণের পোশাক পরাই দিলে এটা অন্ধকার হয়ে যায়। আবরণই মানে অন্ধকার, অন্ধকার হয়ে যায়। রাত্রি তো এমনি অন্ধকার, অমাবস্যার রাত আরো অন্ধকার, ঠিক না ঠিক? অমাবস্যার রাত আরো অন্ধকার না, আরো অন্ধকার। এরপরে মনে করেন জঙ্গল, আরো অন্ধকার। ছোট্ট একটা কালো পিঁপড়া, এটা আরো অন্ধকার, ঠিক না ঠিক? ছোট্ট একটা কালো পিঁপড়া, এটা যদি জঙ্গল অতিক্রম করতে গিয়া তার ছোট ছোট দুইটা পা, হ্যাঁ তার ছোট পা গুলা দিয়া যদি জঙ্গল অতিক্রম করতে চায়, অতিক্রম করার সময় যদি ওই ছোট্ট কালো পিঁপড়ার পায়ের মধ্যে ব্যথা পায়, আল্লাহ বলেন তাফসীরুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই তার ছোট্ট ব্যতীত পা গুলা মহান আল্লাহ দেখতে পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো পিঁপড়া না,
আমি তো পিঁপড়া না, আমি পিঁপড়ার থেকে অনেক অনেক বড় না, তাহলে আমার গুনাহ আল্লাহ কেমনে দেখতেছে? আল্লাহু আকবার, জোরে কন্যা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মিরসাদ আছি। মিরসাদ এমন একটা স্থানকে বলা হয়, এমন একটা জায়গাকে বলা হয়, মিরসাদ বলা হয়, যেইখান থেকে মনে করেন আপনি গুনাহ করলে সব গুনাহ দেখবো, আপনি যে কোনো কাজ করেন সব কাজগুলো দেখবো, কিন্তু আপনি তানের দেখতেন না। শুরু থাকতে আমরা ফাঁকি স্বীকার করতাম ভুল ঠিক দিয়া, আপনারা করতেন কিনা? এই অভ্যেস মোটামুটি যা ছেলে বয়সের সবার মধ্যেই থাকে, ফাঁকি স্বীকার করতাম। কিন্তু ফাঁকিটা এমন জায়গায় বৈশা রয়েছে, আমি গোলটির দূরছি কিন্তু ফাঁকি আমার দেখে না, ঠিক না বেটি? আমি ঠিক ওই ফাঁকিটারে দেখতেছি, ঠিক না বেটি? আল্লাহ বলেন আমি এমন জায়গাতে আছি, মিরসাদে আছি, নিশ্চয়ই আমি আল্লাহ মিরসাদে আছি। মিরসাদে থাকিয়া তোমরা শিরিক গুনাহ করো, কুফর গুনাহ করো, যেই কোনো গুনাহ করো, প্রকাশ্যে গুনাহ করো, রাত্রের অন্ধকারে গুনাহ করো, সব গুনাহ আমি আল্লাহ দেখতেছি, কিন্তু আমি আল্লাহকে তোমরা দেখো না, ঠিক না বেটি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান আমার আব্বু ও আমার বাজান, জীবনে কোনোদিন নামাজ ছেড়ো না, সালাত কায়েম করো, আল্লাহর হুকুম পালন করো, জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া'মুর বিল মা'রুফ, সন্তান মানুষকে সৎ কাজের আদেশ করবা, সৎ দিকে মানুষকে চালাইবা। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজ থেকে বারণ করবা, হিকমতের সহিত মানুষকে নসিহত কইরা অসৎ কাজ থেকে ফিরিয়ে আনবা। ওয়াসবির আলা মা আসাবাক, বলতেছেন আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে তোমারে মহান আল্লাহ পরীক্ষা করব। ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ইমতিহান আসে, কোনো পরীক্ষা আসে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবুর করবা, ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহ বলতেছেন, মহান আল্লাহ বলতেছেন নিশ্চয় এটা কত না মস্ত বড় সাহসিকতার কাজ, নিশ্চয় এটা কত বড়, হ্যাঁ মনে করেন সফলতার কাজ, এটা কত বড় কল্যাণের কাজ, তুমি যে কাজটা করতেছো। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপর লুকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তান সাবধান, মানুষের কাছ থেকে তোমার চেহারা তুমি ঘুরায় না, মানুষের সাথে কথা বলার সময় তোমার চেহারা বিগ্রহে তুমি কথা কয় না, তোমার চেহারা বেজার করে তুমি কথা কয় না, তোমার গালগুলা ফুলিয়ে ফুলিয়ে মানুষের সাথে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সন্তান সাবধান, আল্লাহর জমিনে বিচরণ করার সময়, চলার সময় তোমার পা দিয়া তুমি জমিনকে পদাঘাত করো না, অহংকার নিয়ে, গর্ব নিয়ে, দাম্ভিকতা নিয়ে তুমি চলাফেরা করো না, জোরে কন্না আল্লাহু আকবার। লুকমান হাকিম কত সুন্দর নসিহত তার সন্তানগুলোকে করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ এটাকে পছন্দ করেন না, কুল্লা মুখতালিন ফাখুর, যারা প্রকাশ্যে অহংকার করে, গোপনে অহংকার করে, দাম্ভিকতা নিয়ে চলাফেরা করে,
আমার আল্লাহ নিশ্চয়ই এটাকে পছন্দ করেন না। কোনো অহংকারী গুনাহ করছেন, অন্য অন্য গুনাহ করছেন, আল্লাহ দয়া করে মাফ করে দিব। অহংকার নিয়ে যদি কেউ দুনিয়ার থেকে বিদায় হয়, সে আর কোনোদিন মাফের আশা করতে পারে না। এই জন্য অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, দাম্ভিকতা নিয়ে জমিনে চলা যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়াকুসিদ ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, সন্তান, তোমার পথে চলার সময়, আল্লাহর জমিনে বিচরণ করার সময় মধ্যপন্থা অবলম্বন করবা। আর মানুষের সাথে কথা বলার সময় তোমার গলার আওয়াজ, তোমার সুরকে তুমি নিচু করবা। আর ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট আওয়াজ, মানুষের কাছেও সবথেকে নিকৃষ্ট আওয়াজ গাদার আওয়াজ। কিসের আওয়াজ? গাদার আওয়াজ। গাদা করে ডাক মারলে এটা ভালো লাগে? ভালো লাগে না, বুঝছেন না? তাইলে তুমি দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে জমিনে চললো না, আর মধ্যপন্থা অবলম্বন করবা। আর কি করবা? তুমি মানুষের সাথে কথা বলার সময় তোমার গলার আওয়াজকে নিচু করে কথা বলবা। আল্লাহু আকবার। এবার শিরিক যারা আমরা করছি, জান্না না জান্না, আল্লাহ এক আয়াতের মধ্যে সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, সূরা জুমারের 53 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, নবী হে, হে আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন এই বিষয়ে একটা ঘটনা বলি। শিরিক গুনাহ করছে, কুফর করছে, সমস্ত গুনার সিফাত তার মধ্যে আছে, তবু আল্লাহ তারা মাফ করে দিলাইছে। আমরাও ইনশাল্লাহ শিরিক গুনাহ করে থাকলে, কুফর করে থাকলে, কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে যতই গুনাহ করে থাকি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিলাইব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আপন চাচা, মুসলমান হওয়ার আগে সে শিরিক গুনাহ করছে, কুফর গুনাহ করছে, যত গুনাহ করছে সব গুনার সিফাত তার মধ্যে আছে। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জঙ্গলে গেছে, হরিণ শিকারি করত। হরিণ শিকারি করতে গিয়া সে হরিণের দিকে যখন তীর ধরছে, তীর ধরার সাথে সাথে হরিণী মাথা ঘুরাইয়া বলে, এ আমির হামজা, তোমারে কে বলছে তুমি বীর পুরুষ? আমি জানি তুমি কাপুরুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হরিণে কথা কইতে, বনুর পশু কথা কইতে আপনারা কোনোদিন শুনছেন? আমিও কোনোদিন শুনি নাই। আমির হামজারে বলেন, এই আমির হামজা, আসলে তুমি বীর পুরুষ না, তুমি একটা কাপুরুষ। এ কথা বলার পরে হযরত আমির হামজা, ওনার চোখগুলো বড় হয়ে গেছেন। জঙ্গলের হরিণে আমাকে বলে আমি কাপুরুষ। কেন আমি কাপুরুষ? ওই দিক দিয়া আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর পয়গম্বর, ওনারে মাইরা ওনার মাথা দিয়া রক্ত বের করছেন। তার কোনো প্রতিশোধ নিতে পারো না, আইসো আমি হরিণরে তীর মারার জন্য, আমার নরম পাইছ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর তোমাকে স্বীকার করব না। এবার দৌড়াইতে শুরু করলেন বাড়ির দিকে। বাড়ি থায়া দেখে তার বেগম সাহেব, তার বিবি খুব হয়রান পেরেশান, তার বিবির চোখ দিয়ে পানি বেরিয়েছে। বিবিকে জিজ্ঞেস করেন, বিবি তোমার চোখে পানি কেন? চোখ দিয়ে কেন টপ টপ করে পানি বেশি বেশি পড়তেছে? ডাক দিয়ে বলেন, স্বামী হে, ওই যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলে এমন মারা মারছে, নবীর মাথা দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে। তার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, নবীর চোখ দিয়ে পানি বের হইতে দিত না। আপনার কয়জন চাচা আছে? আবু জাহেল এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছেন, এই কথাটা জিগাইবার মতো আপনারা সাহস হয় না। কে বলেছে আপনারা বীর পুরুষ? আপনারা কাপুরুষ।
এন্দা হরিণী দিল এক গুতা, এন্দা তার স্ত্রী তার বিবি দিল আরেক গুতা। এবার বলেন, তাহলে বিবি আমি যে একটা ওয়াদা করছি মনে মনে, তোমার কথাটা শোনার পরে আমার বাতিজা যতক্ষণ পর্যন্ত আমার প্রতি রাজি এবং খুশি না হবে, আমি তো আল্লাহর নামের শপথ নিলাম, আমি এক ডুব পানিও পান করব না, আমি এক লুকমা খাবারও গ্রহণ করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াইতে আরম্ভ করেছেন। গিয়া দেখে আবু জাহেল কাবার চত্বরে দাঁড়াইয়া ভাষণ প্রদান করতেছেন, বলতেছেন, হে আমার জাতিরা, ৩৩ কোটি দেবতা আমাদের প্রয়োজন মিটাইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক আল্লাহ নাকি সব প্রয়োজন মিটাইয়া দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেলের ভাষণ হচ্ছে ৩৩ কোটি দেবতার পূজা করি, এরা আমরা প্রয়োজন মিটাইতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহ নাকি আমরা সব প্রয়োজন মিটাই দেব। কেমন নির্বুধ, কেমন বেককল দেখছুনি। নবীজি বেককল না, আবু জাহেল বেককল। নিজের হাতে বানায় এটার পূজা করে, নবীজিরও বেককল। এবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, হে আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাই বলে ওনার কথা তুমি গ্রহণ করো বা না করো, ওনাকে তুমি আঘাত করার মতো তোমার সাহস কে দিয়েছে? আল্লাহু আকবার জোরে বলে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে ছিল চকচকে তরবারি। তরবারি দিয়া এবার আবু জাহেলকে এমনভাবে আঘাত করতে শুরু করলেন। আবু জাহেলের কাছে যেই মানুষগুলো ছিল, আবু জাহেল হাত দিয়ে সকলকে ইশারা দিতেছে, আমির হামজা আমাকে আঘাত করুক, আমাকে রক্তাক্ত করুক, তোমরা কিন্তু কাছে আইসো না। যদি কাছে আসো, যদি বাধা দাও, আমির হামজার মতো এত বড় বীর পুরুষ, এত বড় শক্তিশালী কুরাইশ বংশে আরব দেশে আর নাই। যাক, আমির হামজা আমাকে আঘাত করুক, তাতে কোনো অসুবিধা নাই। আমির হামজাকে বাধা দিও না, আঘাত করে জাগা দাও। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা ফাড়ায়া রক্ত বের করে আল্লাহর হাবিবের কাছে গেছে। গিয়া বলতেছেন, ভাতিজা মুহাম্মদ আর কান্দো না, ভাতিজা রে, তোমার মাথা দিয়ে আবু জাহেল রক্ত বের করছিল। হে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচা, আমিও আবু জাহেলের মাথা দিয়ে রক্ত বের করেছি, আর কানতে হবে না। ভাতিজা, তোমার মাথা দিয়ে যুদ্ধ রক্ত বের করেছে, তার থেকে বেশি রক্ত আমি তোমার চাচা বের করেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো বেশি রক্ত বের করছি, আর কানতে হবে না। কোনো আপন মানুষ দুঃখে যদি দুঃখিত হন, কোনো আপন মানুষ জিগাইলে আরো কান্নার আবেগটা বাইরে যাবে, বাহিনী না পারে না। আমার নিজের বাস্তব প্রমাণ। আমি যদি কোনো দুঃখে দুঃখিত হই, কোনো ব্যথায় যদি ব্যথিত হয়, আমার আপন লোক যদি আমার জিজ্ঞেস করে, আমার মা অথবা আমার আব্বা অথবা আমার ভাই, তাহলে আমার কান্নাটা আরো বাইরে দেখা বুঝলি না। কান্নার আমি কিচ্ছু বলতে পারি না, কান্নার রুল বেড়ে গেছে। আল্লাহ রসুলের সাসারে দিকা আল্লাহ রসুলের কান্নাটা বাইরে গেছেন গা, আল্লাহ রসুল কতই বলতে পারতেছেন না। কিছুক্ষণ পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা, হে আমার চাচা, আমার আব্বার চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। চাচা গো, আপনার চেহারা দেখে আব্বার কথা বলে গিয়েছি। চাচা, একটা কথা আপনি শুনেন। হে আমার চাচা, হে আমার প্রিয় চাচা, আপনি শুনেন, রক্ত বের করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমার মহান আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য, রক্ত ফাঁদ গঠানোর জন্য মহান আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই। আমির হামজা তো আশ্চর্য হয়ে গেছে, কি করে প্রতিশোধ নিলে খুশি হয় না, এমন মানুষ দুনিয়াতে নাই। ভাতিজা, তুমি যে আশ্চর্য মানুষ। হে ভাতিজা, তুমি যে আশ্চর্য মানুষ, প্রতিশোধ নিলাম, তুমি খুশি হও না। ভাতিজা রে, আমি তো একটা ওয়াদা করেছি। হে ভাতিজা, আমি তোমাকে খুশি না করে আমি আর খাবো না, পানাহার করবো না। ভাতিজা,
এবার তুমি বলো রে কোন কাজ করলে তুমি খুশি হইবা? নবীজি আবার সুযোগ পেয়ে ফেলছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার চাচা আমির হামজা, আপনি যদি আমার কানে কানে তাওহীদের কালিমা পড়েন, একত্ববাদ আপনি বিশ্বাস করে নেন, আমি যে আল্লাহর পয়গম্বর এটা যদি আপনি বিশ্বাস করে নেন, চাচা গো আমি কোটি কোটি গুণে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাব। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাতিজা বুঝতে পেরেছি তুমি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। ভাতিজা রে তাহলে তুমি আবার আমার মুখ থেকে শুনিয়া লও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ভাতিজা আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিলাম তুমি আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর প্রিয় বান্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর নবীজির সাহস একটু বাইরে গেছেন, আগুন চাচা মুসলমান হয়েছে, আর কত ওর একটা বীর পুরুষ। এবার বীর পুরুষের কথাটা একটু শোনাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে উনি আর সহ্য করতে পারছেন। উনি বলেন, এই আমির হামজা এত বড় বীর পুরুষ আমাদের কাছ থেকে গেছে গা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম। কেউ যদি আমির হামজারে কতল করে, হত্যা করে, যদি তার কলিজাটা আমার কাছে আইনা দিতে পারো, তাহলে আমি 200 লাল উট পুরস্কার দিয়া পুরস্কৃত করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আমির হামজার সামনে গিয়া কেউ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবেন এমন মানুষ আরব দেশে কুরাইশ বংশের মধ্যে নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া তিনি আনন্দের সহিত তরবারি লইয়া সামনের দিকে অগ্রসর হইতেছেন। আর ওই দিক দিয়া ওয়াসি, ওই সময় মুশরিক ছিল, দেবদেবীর পূজা করত। ওয়াসি বলেন, এই হিন্দা নামক মহিলা তোমার ওয়াদা ঠিক থাকবো নি? আমি যদি আমির হামজারে শহীদ করতে পারি অবশ্যই ঠিক থাকবো, তার কলজাড়াই না আমার হাতে দিবা, আমির হামজার কলজাড়া আমি সাবায়া খামু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হইতেছেন। আর ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি মুসলমান হন নাই। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের নিচে লুকাই দিছে, বড় একটা পাথরের নিচে লুকাই দিছে, সামনে যাইবার সাহস নাই। কিন্তু আমির হামজা যখন সামনের দিকে যাইতেছেন, ওয়াসি পাছন থেকে এমন জোরে একটা বর্ষা দিয়ে আঘাত করছেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী বুড়া সামনে দিয়ে বের হয়ে গেছেন। আল্লাহু আকবার। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও ওনার চেহারা পাছনের দিকে দিয়ে তাকান না, কে ওনার আঘাত করছেন। কারণ যিনি পাছন থেকে আমার আঘাত করেছেন উনি কোনো বীর পুরুষ না, উনি হলেন কাপুরুষ। আর কাপুরুষের চেহারা দিকা আমি আমির হামজা শাহাদত বরণ করতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি এক হাত দিয়া চাপ দিয়া ওনার পেটের মধ্যে ধরছেন, আর এক হাত দিয়া লড়াই করতেছেন। লড়াই করতে 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 মতান্তরে 29 থেকে 33 জন বেঈমানকে কতল করে জাহান্নামের তীরে পাঠাইয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য অবস্থায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেছেন। এবার কাফেররা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছেন। শহীদ করার পরে ওনার দেহটারে 70টা টুকরা করছেন। 70টা টুকরা করে তার দেহের 70টা টুকরা বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া পালাইছে। ছড়াইয়া ছিটাইয়া পালানির পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, ও আমার সাহাবীরা, ওয়াসি আমার চাচারে শহীদ করলো, ওয়াসিকে জীবিত অথবা মৃত অবস্থায় আমি নবীর সামনে হাজির করতে হবে। নবীজি অর্ডারটা দিচ্ছেন। সাহাবীরা তো পাগলের মতন হয়ে গেছেন, কিভাবে ওয়াসিকে দইরা নবীর সামনে উপস্থিত করবেন। কিন্তু ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে সাহাবাই কেরামকে যে অর্ডার দিচ্ছেন, সাহাবাই কেরাম যদি ধরতে পারে ওনারা যে রাস্তা দিয়ে শেষ রেয়ে নিব, নবীর কাছে যাইবার আগে ওনারা শেষ করে নিব। এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছেন। কি চিঠি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমি মুশরিক, আমি মূর্তি পূজা করছি, গাছের পূজা করছি, মাছের পূজা করছি, চন্দ্রের পূজা করছি, সূর্যের পূজা করছি, তারকার পূজা করছি। এখন আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ আমারে মাফ দিবনি? আল্লাহ আমারে মাফ দিবনি? একটা সিডি লিখে পাঠাইছে। ওই সময় নবীর কাছে একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আজিমা। এই সিডিটা লিখা নবীজি উত্তর দিয়ে দিচ্ছেন, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে শিরিক গুনাহ যারা করছেন আল্লাহ শিরিক গুনাহ মাফ করবেন না। ওয়াসি বলেন, না, আমার বালা যে হইছে আল্লাহ যে মাফ করছেন এটা তো আমি বুঝি না। কি লিগা? আল্লাহ বলছে শিরিক গুনাহ ব্যতীত যত গুনাহ আছে যাকে আল্লাহ চান তাকে মাফ করে দিবেন, কিন্তু আমি তো শিরিক গুনাহ করছি, আল্লাহ আমার শিরিক গুনাহ মাফ করবেন, এই আয়াতের কথা তো উল্লেখ নাই। ওয়াসি হইলেন আরব দেশের মানুষ, আরবি ফুরা না বুঝলে তোরা হইলে বুঝে, আমরা বাঙালি মানুষ বাংলা ফুরাটা না বুঝি তোরা হইলে বুঝি, ঠিক না বেটে? ওয়াসি আরব দেশের মানুষ, ওয়াসি কো না, আমি তো শিরিক গুনাহ করছি, আমি তো কুফর করছি, আল্লাহ যা আমার গুনাহ মাফ করবো এই আয়াতের মধ্যে উল্লেখ নেই। ওয়াসি আবার চিঠি লিখা, ওয়াসি আবার চিঠি লিখা নবীর কাছে পাঠাইছে। ওয়াসি আবার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন। নবীর কাছে চিঠি লিখে যখন পাঠাইছেন তখন নবীর কাছে ওয়াসির মনের অবস্থাটা আল্লাহ বুঝতে পারছেন। ওয়াসির মনের অবস্থা আল্লাহ বুঝতে পারছেন। আল্লাহ বুঝতে ভাইরা এবার মহান আল্লাহ তাআলা ওই সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত লিখে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছেন। পাঠানোর পরে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পায়া দেখে যে শিরিক গুনাহ, কুফর গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ, যত গুনাহ আছে এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত গুনাহ আছে আল্লাহ বলেন সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াসি কো এতক্ষণে আমি প্রমাণ পাইছি, দলিল পাইছি, আল্লাহ যা আমার মাফ করে দিলাইব। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন যে আমি এবার কিভাবে নবীর কাছে, কিভাবে কি আমার নবীর কাছে আমি পৌঁছি? সাহাবীরা যে আমি যে মুসলমান হমু কালিমা যে ফুরুম এ কথা তো আর সাহাবীরা জানে না। আমি এখন কিভাবে আমার নবীজির কাছে যাই? ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলেন যে সাহাবীরা তো মহিলার দিকে কোনোদিন তাকায় না, তাহলে আমি আবার মহিলাদের লেবাস পরে লাই। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাদের লিবাস, এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকরা পরিধান করছেন। বুকরা পরিধান কইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হইয়া এবার দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সাহাবায়ে কেরামকে কালিমা পড়াইতেছেন। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনিও গিয়ে হাজির হয়ে নবীর সামনে গিয়ে কালিমা পড়ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার পরে এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারা থেকে উনি কাপড় সরাইছেন। কাপড় সরানোর পরে নবী তাকায় দেখেন ওয়াসি। আল্লাহু আকবার। ওয়াসিকে দেখার পরে আল্লাহ রাসূল কাইন্দা দিছেন। আল্লাহ রাসূলের চেহারা দেয়া ওনার চোখ দিয়া পানি বের হয়ে গেছেন। চেহারা দিয়া টপ টপ করে পানির ফোঁটাগুলা জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। আর ডেকে ওয়াসিকে ডেকে বলে, ওয়াসি তুমি কেমন করে আমার চাচারে তুমি শহীদ করলা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচার দেহের টুকরাগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় বলাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচার দেহের টুকরাগুলা বিভিন্ন জায়গার থেকে জমাইতে আরম্ভ করেছেন, ঠুকাইতে আরম্ভ করছেন। ঠুকাইয়া একটা পাত্রের মধ্যে থয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন?
এগুলা একখানে জমা করছে। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এগুলা কেন জমা করলেন? আপনি যে বলছিলেন জমা করবেন না, কেন জমা করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চাচা ফুফুরা মানে না, জমাইতে তারা বাধ্য করেছেন। তবে আমার মনের তামান্না ছিল, এরা যে আমার চাচারে শহীদ করে আমার চাচার দেহগুলা বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটায় পালাইয়া দিয়েছে। আমি মনে করছিলাম যে আমার চাচার এই দেহগুলা কোনো টুকরা খাবে কুকুরে, কোনো টুকরা শুকুনে, এভাবে বিভিন্ন প্রাণীগুলা খেয়ে ফেলবে। আর হাসরের ময়দানে আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, ও নবীজি আপনার চাচা আমির হামজা দেহের টুকরাগুলা বিভিন্ন প্রাণীর পেট থেকে বাহির হয়ে আসতেছে, কারণটা কি? তখন আমি বলতাম, আল্লাহ ওই যে আমার চাচা আপনার দ্বীনের জন্য, আপনার তাওহীদের জন্য, আপনার কোরআনের জন্য আমার চাচা শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আপনার চাচার শাহাদতের বিনিময়ে আপনি আমার কাছে কি চান? তখন আমি বললাম, আল্লাহ আমার চাচা যে আপনার দ্বীনের জন্য, আপনার কোরআনের জন্য, তাওহীদের জন্য যে জীবন দিয়েছেন, ও আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমার চাচাকে, তুমি আমার চাচার শহীদের বিনিময় আমার উম্মতগুলারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই উম্মতের জন্য নবীজি কত বড় কুরবান করছেন, এই উম্মতের জন্য নবীর চাচা জীবন শেষ করছেন, কোটি কোটি সাহাবাই কারাম জীবন শেষ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, হুজুরকে নিয়ে আসেন, আমার বলার সমস্যা হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছেন, ও খুবাইব তুমি শোনো, তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি দ্বিগণ্ডিত করা হয়, তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তবুও তুমি কোনোদিন শিরিক গুনাহ করো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারে ফাঁসির কাষ্টে কিছুক্ষণ পর ঝুলাইয়া দিব, ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দিব। বলতেছেন, ও খুবাইব এই মুহূর্তে যদি তুমি ইসলাম ধর্ম পদত্যাগ করো, তুমি যদি আমরার ধর্ম কবুল করো, তুমি যদি শিরিক গুনাহ করো, তাহলে এই মুহূর্তে তোমার ক্ষমা করে দেওয়া হবে, এই মুহূর্তে তোমাকে মাফ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুবাইবের চোখ থেকে পানি চলে আসছেন। বলতেছেন, খুবাইব তুমি কান্দো কি লিগা? মরণের ভয়ে কান্দো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফের, এই বেঈমান, আমি মরণের ভয়ে কান্দি না, আমি মরণের ভয়ে কান্দি না। আমার আল্লাহ যদি আমাকে 100 জান দিত, 100 রূহ দিত, আর 100 জান আমার আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি খুবাইব বিলীন করে দিতাম। কারণ আমার আল্লাহ আমার একটা জান দিছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার আল্লাহ যদি আমারে 100 জীবন দিত, 100 জান দিত, তাহলে 100 জান আমি আমার আল্লাহর জন্য কুরবান করে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুবাইব আচ্ছা তুমি তো এখন তোমারে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দেওয়া হবে, ও খুবাইব এবার তুমি বলো তোমার জীবনের শেষ চাওয়া কি, তোমার জীবনের শেষ পাওয়া কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার জীবনের শেষ চাওয়া হইল আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করতেছেন, আর ওনার অন্তর থেকে এমন মজা তিনি পাইতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, খুবাইব বলেন, নামাজের মধ্যে আমি এত মজা পাইতেছি, আমার জীবনে নামাজ পড়ে কোনোদিন এত মজা পাই না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত গতিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ঘরের মধ্যে রাখা হয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাম খাদ্য দিচ্ছেন, হারাম খাও। খুবাইব বলেন, না, এই খাবারগুলো আমি খাবো না, কারণ এই খাবারগুলো হারাম, এই খাবারগুলো খাইলে আমার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারগুলো গ্রহণ করলেন না। যেই বান্দি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রাখা হয়েছিল, ওই বান্দি বলেন যে হযরত খুবাইব রাত্রিবেলা ওনার জন্য কই থেকে কি খাবার দেয়, আর ওনার খাবারের মধ্যে এত সুগ্রাণ, ওনার খাবারের গ্রানে আমার সারা রুম গ্রাণযুক্ত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওনার এত মজার খাবার আল্লাহ খিলাইছেন। কেন? ঈমান রক্ষা করার কারণে। কেন? শিরিক গুনাহ না করার কারণে। কেন? কুফর গুনাহ না করার কারণে। হ্যাঁ, এবার বেদাতের এক দুইটা কথা কয়ালে, বেদাতের এক দুইটা কথা কয়ালাই হুজুর মনে হয় বস্তুতে, ঠিক কিনা? হ্যাঁ, বেদাতের এক দুইটা কথা কয়ালাই। হ্যাঁ, বেদাত হইল, মনে করেন বেদাত এমন একটা গুনাহ, কেউ যদি বেদাতের মধ্যে মনে করেন লিপ্ত হয়ে যায়, তাহলে তার পিছনের যত আমল আছে সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। সব আমলগুলা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। যেমন জানাজার নামাজ, 6 তাকবীরে জানাজার নামাজ, এটার মধ্যে কোনো রুকু সেজদা নাই, আছে? কোনো রুকু সেজদা আছে? এবার হ্যাঁ, জানাজার নামাজ সারাটাই দোয়া। কি? সারাটাই দোয়া। এবার জানাজার নামাজ পড়া হাত উঠাইয়া দোয়া করা, এটা বেদাত। এটা কি? বেদাত। এই বেদাত যদি কোনো ব্যক্তি করে, তার পিছনের যত আমল আছে সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, দোয়া নাই, কই দোয়া করা কি এটা খারাপ নাকি? দোয়া করা এটা খারাপ নাকি? ও খারাপ হই। হ্যাঁ, জানাজার নামাজে কি নাই? রুকু সেজদা নাই। তখন যদি জানাজার নামাজের মধ্যে নিয়ে রুকু সেজদা লাগাই দেয়, এটা বেদাত। এটা কি? বেদাত। তাহলে বেদাতকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বেদাতের মধ্যে নিযুক্ত হয়ে যায়, তাহলে কুল্লু বেদাতিন দলালা ওয়া দলালাতিন ফিন্নার, সমস্ত বেদাত হইল গুমরাহি, আর গুমরাহির পরিণাম হইল জাহান্নাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য বেদাত করা যাবে না, এই জন্য বেদাত করা যাবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু গুণ আল্লাহ দিয়েছেন, আর কিছু গুণ আল্লাহর আছে, কিছু গুণ আল্লাহর আছে। নবীর কি গুণ? নবীর গুণ হইল নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর সর্দার। নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীর ইমাম। বুঝুন না? নবী খাতামুন নবিয়্যিন, নবী শেষ নবী। নবীর পরে কেউ নবুয়তের নবী আসবেন, কিন্তু নবুয়তের পরে, নবীর নবুয়তের পরে নবুয়তের আলো নিয়ে আসবেন না। ঈসা নবী দুনিয়াতে আসবেন, কিন্তু নবুয়ত নিয়ে নয়, নবীর উম্মত হিসাবে আসবেন। আখির নবীর উম্মত হিসাবে আসবেন, কিন্তু নবুয়তের আলো নিয়ে আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, নবীর গুণ হইল নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল্লাহর কিছু গুণ, হ্যাঁ, এই গুণগুলা যদি আপনার কিছু গুণ আছে বিবি, এই গুণগুলা অন্য কাউরে দেওয়া যেত না। বুঝলেন না? আপনার বিবি আপনার জন্য রিজার্ভ, ঠিক কিনা? জোরে বলেন। আমার বিবি আমার জন্য রিজার্ভ। ঠিক তেমনি ভাবে নবীর গুণ আল্লাহরও দেওয়া যাবেন। যদি বলেন যে নবী হাজের ও নাজের, তাহলে নবীর গুণ নিয়ে আল্লাহরে দিছেন, আর আল্লাহ নবীর গুণ আল্লাহরে নিয়ে দিলে এটা শিরিক। এটা কি? শিরিক। জোরে বলেন কি? শিরিক। আর শিরিক গুনাহ অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সে কোনোদিন মাফের আশা করতে পারে না। হ্যাঁ, আমরা যদি